নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য খুব সুস্বাদু একটি রেসিপি আমি তৈরি করব। এই যে মুগ ডাল দিয়ে নাড়ু, মুগ ডালের লাড্ডু, খুবই দারুণ টেস্ট হবে। আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাকে প্লিজ যে মুগ ডালের লাড্ডু কেমন হয়েছে। এখন কিভাবে আমি মুগ ডালের লাড্ডু বানাই দেখে নেবেন, চলুন। খুবই সুন্দর, খুব ইজি, খুবই ভালো, দারুণ সুস্বাদু এই লাড্ডুগুলি। একটি খেলে মানে মন ভরে না, মনে হয় আরও 10-12টা খাই, এত টেস্টি, এত টেস্ট। প্রথমে আমি এই যে ভিজানো, একদম মানে সফট, 1 ঘন্টা ভিজানো ছিল মুগ ডাল, 1 বাটি মুগ ডাল নিয়েছি। এগুলো এখন আমি পেস্ট করে নেব। খুব নরম হয়েছে দেখুন 1 ঘন্টাতেই। এই যে কুকারের মধ্যে আমি আগে সেদ্ধ করে নেব 1 বাটি মুগ ডাল আর 1 বাটি সেম বাটি দিয়ে জল, বেশি জল দেব না, এই বাটি দিয়ে জল সেদ্ধ করে নেব একটি হুইসেল দিয়ে। আর এটি দেখুন নারকেলটি আমি এখন পেস্ট করব। এগুলো এখন কালো খোসা ছাড়িয়ে আমি পেস্ট করে নেব। নারকেলের কালো খোসাটা আমি ফেলে দিয়েছি। এবার মিক্সিতে আমি পেস্ট করে নেব। এইরকম ছোট ছোট করে পেস্ট করে নেব এগুলো। মুগ ডালটি সেদ্ধ হয়ে গেছে একটি হুইসেলে। এবার আমি ফ্রাই প্যানে ঢেলে দিচ্ছি। এটি 10 মিনিট খুব ভালো করে জলগুলো শুকাবো। কন্টিনিউয়াস এরকম ঘাঁটতে হবে, না হলে জ্বলে যেতে পারে। আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখেছি। খুবই সুন্দর লাড্ডু হবে, খুবই সুস্বাদু। তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2টি এলাচের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি আমি 3 চামচ ঘি। ঘি দেওয়ার পর আরও 10 মিনিট খুব ভালো করে এরকম নেড়ে শুকাতে হবে, আরও ভালো করে, আরও 10 মিনিট। অনেকটা শুকিয়ে এসছে মুগ ডালের। এবার দিয়ে দিচ্ছি নারকেলের পেস্ট, 1 বাটি নারকেলের পেস্ট। এটি এখন আরও 10 মিনিট খুব ভালো করে শুকিয়ে নেব, আরও ভালো করে। এবার দিয়ে দিচ্ছি 5 চামচ চিনি। এখন দিয়ে দিচ্ছি আমি 5 চামচ পাউডার দুধ এভরিডে। দুধ দেওয়ার পর, পাউডার দুধটা দেওয়ার পর আরও ভালো করে 5 মিনিট খুব ভালো করে শুকিয়ে নেব। দেখুন খুব সুন্দর জলগুলি শুকিয়ে গেছে মুগ ডালের, নারকেলের, খুব সুন্দর। এবার আমি নাড়ুগুলি বানিয়ে নিচ্ছি। খুবই খুবই দারুণ টেস্ট। এরকম দয়া করে আপনারা প্লিজ একবার বানিয়ে দেখুন, খুব টেস্ট। ঝামেলাও কম, খুবই সোজা বানানো। আর এটির মধ্যে এলাচ দিয়েছি, মুগ ডালের গন্ধটা একদমই থাকবে না। এলাচ দিয়েছি, এলাচের পাউডারটা মুগ ডালের গন্ধ করেনি একদমই। আর সেদ্ধ হওয়ার পর তো আরোই থাকছে না। এটি আমি রং দেইনি, অটোমেটিক এরকম কালার হয়েছে, আমি কালার দেইনি। যত শুকাবেন তত কালারটা আরও বেড়ে যাবে। মুগ ডালটা যত শুকিয়েছে তত কালার হয়েছে, খুব সুন্দর দেখুন, একদম ইয়েলো কালার।
উপরে অল্প একটু আলমন্ড দিয়েছি, না দিলেও হয়, দিলেও হবে। এরকম বানিয়ে অনেক দিন রেখে দিতে পারবেন, নষ্ট হবে না।